স্প্যাম স্কোর বেশি সম্পন্ন যে ব্যাকলিঙ্কগুলো আপনার ওয়েবসাইটে থাকবে সেগুলো আপনার ওয়েবসাইটের জন্য খুবই ক্ষতিকর। এটাতে গুগল র্যাঙ্কিংয়ে প্রভাব পড়বে, যেটার জন্য আপনার ওয়েবসাইটটাই ডাউন হয়ে যেতে পারে। এই ব্যাকলিঙ্কগুলো আপনি কিভাবে রিমুভ করবেন, যদি আপনি এই ব্যাকলিঙ্কগুলো সম্পর্কে জেনে না থাকেন তাহলে এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন, এবং এটা রিমুভ করা কতটা গুরুত্বপূর্ণ আপনি সেটাও জানতে পারবেন। যদি আপনাকে কেউ বলে থাকে যে ফ্রিতে 5,000 10,000 ব্যাকলিঙ্ক আপনাকে করে দিবে, তাহলে বুঝবেন সেটাই এই সিস্টেমটা, সেটা হচ্ছে বট দিয়ে করা হয়। আর বট দিয়ে করলে সেগুলো বেশিরভাগই স্প্যাম স্কোর বেশি থাকে। আমি আজকে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এটাতে বেশি নাই, জাস্ট 4টা অথবা 5টা আছে, কিন্তু দেখেন এটাতে 10% স্প্যাম স্কোর আছে, অথচ এটার ডোমেইন অথরিটি অনলি 12, এটার 7%, এটার অনলি 1%। তার মানে এগুলোতে তেমন কোনো ভিজিটরই নাই, এবং এটার ডোমেইন রেটিং এগুলো তো আপনারা জানেনই। এখন বিষয়টা হচ্ছে যে এই ব্যাকলিঙ্কগুলো আপনি নিজেও না করে থাকেন, যদি নিজে করে থাকেন সেক্ষেত্রে তো নিজে আবার সেখানে গিয়ে সেটা রিমুভ করতে পারবেন, কিন্তু যদি বট দিয়ে করে থাকেন অথবা আপনাকে কেউ যদি করে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি তো এটা রিমুভ করতে পারবেন না, কারণ আপনি তো জানেন না এটা কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে কোন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এগুলো করা হয়েছে, বিস্তারিত তো আপনার জানা নাই। কিন্তু এগুলো তো রিমুভ করতে হবে, তা না হলে তো আপনার সাইটে এই যে স্প্যাম স্কোরের যে প্রভাবটা সেটাও পড়বে, আর এগুলো অবশ্যই গুগল কাউন্ট করে থাকে। এখন এখানে যেহেতু 4টা আছে, এখানে ফ্রিতে আমরা এটা ব্যবহার করতেছি, এই যে মজের, আপনারা এই লিঙ্কটাতে চলে আসবেন, অথবা এই লিঙ্কটাতে না আসতে পারলে সহজ হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি। মজে এই প্রবেশ করার পরে আপনারা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে, একটা জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, নিয়ে লিঙ্ক রিসার্চ এই সাইটটাতে আসার পরে এখানে ক্লিক করবেন, এই ড্রপডাউনে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন স্প্যাম স্কোর, তাহলে আপনারা এই পেজে আসতে পারবেন। আর এখানে আসার পরে আপনারা এখানে ডোমেইনটা দিয়ে দিবেন, অনলি ডোমেইন, এবং এখানে ক্লিক করে যে কোনো 3টার একটা থাকতে পারে, আপনাকে এইটা দিতে হবে, এটা দিয়ে রুট ডোমেইন, এটা দিয়ে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যদি বেশি থাকে সেক্ষেত্রে এখানে সবই শো করবে, তবে ফ্রিতে 50টা অথবা 100টা হয়তো শো করতে পারে, তারপরে আর শো করে না। এটা যেহেতু 5টা আছে অনলি, এই জন্য এটা শো করতেছে। এবং দেখেন এগুলো সব নো ফলো ব্যাকলিঙ্ক, এগুলো আমাদের কোনো দরকারই নাই, কারণ আমরা স্প্যাম স্কোর এবং ডোমেইন অথরিটি এটা দেখতেছি। এখন কথা আছে, যখন এখানে 50টা অথবা 100টা শো করবে সেক্ষেত্রে আপনি যদি এটা এইভাবে ম্যানুয়ালভাবে কপি করে নেন আপনার অনেক সময় লাগবে। এটা না করে আপনারা এখানে এক্সপোর্ট সিএসভিতে ক্লিক করে যে কোনো একটা শিটে নিয়ে নেবেন, এক্সেল শিটে নিয়ে নেবেন, বা যে কোনো আপনি নোটপ্যাডে নিয়ে নিতে পারেন, যেভাবে হোক। নেওয়ার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে টোটালি 4টা, আসলে এখানে 2টা ডোমেইন আছে আর কি, এই আপনার একটা ডোমেইন 2বার আছে, আমি এটা ম্যানুয়ালি কপি করে এখানে রেখেছি, দেখেন এই যে এখানে রেখেছি। এখন এটা আমরা আর একটা সাইট দিয়ে স্প্যাম স্কোরটা একটু চেক করব, এই সাইটটা দিয়ে একটু চেক করব। আমি একটু রিলোড দিয়ে নিলাম, কারণ এটা অনেক আগে ওপেন করে রেখেছিলাম। আমি নিজেই কাজটা করতেছিলাম, কিন্তু চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও করার দরকার, কারণ অনেকে এই বিষয়টা জানে না। কারণ যারা ব্যাকলিঙ্ক সাধারণত আমাদেরকে করে দেয়, বা আমরা যখন বায়ারের ব্যাকলিঙ্ক করে দেই তখন তো আমরা বট দিয়ে যারা এই কাজগুলো করি সেগুলো তো পরবর্তীতে কিভাবে কি করব সেটা তো আমরা জানি না, কারণ আমাকে যদি আরেকজন এই কাজটা করে দেয় তখন তো আমি জানি না এটা কিভাবে করছে সে, আর সেই সাইডের অ্যাক্সেসগুলো তো আমাদের কাছে থাকেও না। এই জন্য আমরা এটা এইভাবেই করব। এটা গুগলেরই একটা সিস্টেম, আমি দেখিয়ে দিচ্ছি, সাথে থাকেন। এখানে এসে কপি করে দিয়ে দিলাম, আমরা পেস্ট করে দিয়ে দিলাম, এবং চেক স্প্যাম। এই সাইটটা একটু লোড নেয়, তারপরও ভালো স্কোর শো করে। দেখেন এখানে আমরা দেখছিলাম এই যে TPVINH, এটা আছে 10 এবং এর ডোমেইন অথরিটি অনলি 12। আমরা ওই সাইটটাতে কি দেখছিলাম একটু দেখি, এই সাইটটা 12 10 ঠিকই আছে, তার মানে আমাদের দুটোটাই ঠিকই আছে। এখন কথা আছে এটার
সামান্য ডোমেইন অথরিটি 10, পেজ অথরিটি 31, সেখানে যদি আমাদের এরকম 10% থাকে, 2%, 7%, এটা ঠিক আছে, 2% এটা আপনি রাখতে পারেন, কিন্তু তারপর আমি বলবো রাখবেন না, তার কারণ এটা ডোমেইন অথরিটি একবারে কম। ডোমেইন অথরিটি এই 2% যদি আপনার 60-70 বা তার উপরে থাকতো, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের জন্য এটা খুবই ভালো হতো। যেহেতু এটা ডোমেইন অথরিটি কম এবং স্প্যাম 2% অলরেডি হয়ে গেছে, আমার মতে রিমুভ করে দেওয়াই বেটার। এখন চলেন এটা আপনি কিভাবে রিমুভ করবেন। আমি এখানে এটা রেখেছি, এটা অবশ্যই আপনি TXT ফরম্যাটে এটা সেভ করে নেবেন। এই দেখেন এই TXT ফরম্যাটে এখানে আসার পরে এই যে টেক্সট ডকুমেন্ট, এটা ক্লিক করার পরে জাস্ট এখানে যে কোনো একটা নাম আপনি দিবেন, TXT, এভাবে এটা আপনি সেভ করে নেবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এখন আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে আমরা এই ডিসঅ্যাবাউ লিঙ্ক এইটা লিখে আমরা সার্চ করব। এটা লিখে সার্চ করলে আপনি সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আমি আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি না, জাস্ট সহজে আপনারা এটা লিখে সার্চ করার পরে আপনারা এখানে A to Z নির্দেশনা সহ আপনারা সেই সকল লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখানে আসার পরে এই যে ডিসঅ্যাবাউ লিঙ্ক টুল পেজ, এই পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে মূলত আমাদের কাজ, আর এটা আমাদের দিক নির্দেশনা, আমাদের কাজগুলো কিভাবে করতে হবে সেটা এখানে দেওয়া আছে। এই যে TXT ফাইল, এটার নাম হবে দ্য ফাইল নেম মাস্ট এন্ড ইন .txt, লাস্টে .txt থাকতে হবে। এটা ম্যাক্সিমাম URL লেন্থ, ম্যাক্সিমাম ফাইল সাইজ, এবং এটা সর্বোচ্চ 2 MB হতে হবে। A to Z সবই দেওয়া আছে। এখন নিচে দেখেন দুইটা এক্সাম্পল দেওয়া আছে খুব সুন্দরভাবে। উপরেরটা হচ্ছে 2 pages টু ডিসঅ্যাবাউ, 2 pages এখানে দিছে, মানে এখানে দুইটা লিঙ্ক আছে দেখেন, এই যে দুইটা পেজের লিঙ্ক আছে, এই জন্য এটা দিয়েছে। তো আপনি যদি শুধু পেজ রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনার ইন্টারনাল পেজও হতে পারে, যে পেজটা আপনি রাখতে চাচ্ছেন না, অথবা যে পেজটাতে সমস্যা আছে আপনি ওটা টোটালি রাখতে চাচ্ছেন না, আপনি সেটাও দিতে পারেন। আর যখন আপনি কোনো ডোমেইন, মানে ওই আমি একটু আগে যেটা আপনাকে দেখালাম ওটা তো ডোমেইন, ওইটা যখন আপনি করবেন তখন আপনি সরাসরি এই সিস্টেমটা ফলো করবেন। আর যখন আপনার কোনো লিঙ্ক বা আপনি কোনো আপনার ব্যাক লিঙ্কের এরকম কোনো স্পেসিফিক লিঙ্ক যখন আপনি রিমুভ করবেন, তখন এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। তো আমরা ডোমেইনটা অ্যাপ্লাই করব, তার কারণ এটা তো আমাদের ইন্টারনাল কোনো লিঙ্ক না, এটা আউটবাউন্ড লিঙ্ক। সেক্ষেত্রে আমরা ডোমেইনটাই দিয়ে দিব টোটালে। তাহলে এই ডোমেইনের ভিতরে যে পেজেই থাক আমাদের এই ব্যাক লিঙ্কটা, সেটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এটা কপি করলাম, এটা কপি করার পরে এখানে চলে আসব। এখানে চলে আসার পরে আমরা এই লেখাটা উপরে দিয়ে দিব। এখানে আছে অন, এখানে আমরা দিয়ে দিব 5 নিউজ। এটাকে 2 বার আছে, হ্যাঁ এটা 2 বার, তাহলে আমরা একবার ডিলিট করে দিই। হ্যাঁ এটা ডিলিট করে দেই, এবং এখানে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করব। এই যে এই ডোমেইনটা কপি করে নিব, ডোমেইনটা কপি করে নেওয়ার পরে ওখানে কোনো স্পেস নাই, আমি এটা শুধু দেখে নিলাম স্পেস আছে কিনা, নাই। আমরা সরাসরি এখানে ডোমেইনের পরে এটা দিয়ে দিব। যেহেতু এখানে এইভাবেই দেওয়া আছে দেখেন, ঠিক আমরা সেইভাবেই এটা করব। ওকে, এবং আমরা এখানে স্ল্যাশটা উঠিয়ে দিব। আপনি এইভাবে আপনার যতগুলো থাক আপনি সেগুলো করতে পারবেন। এবং এখানে নাম শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিবেন, ফর ডোমেইন টু ডিসঅ্যাবাউ। এখন এটা আমাদের দরকার নেই। ওকে, এটা সেভ করতে হবে। এখন এই যে আমি সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এখন ওই যে আমি এখান থেকে তো আগে দেখিয়েছি, এখানে আসার পরে আপনাদের এখানে প্রপার্টি সিলেক্ট করতে হবে। এটা আপনি সেই পেজে আসবেন যে পেজটা আপনার সেই আপনার ব্রাউজারে আসবেন, যে ব্রাউজারে অবশ্যই গুগল সার্চ কনসোল
লগ ইন করা আছে, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আর লগ ইন করার প্রয়োজন পড়বে না, সরাসরি এখানে প্রপার্টি শো করবে। তো আমরা এই ওয়েবসাইটটা দেখিয়েছিলাম, এই ওয়েবসাইটটাতে আসবো। সিলেক্ট করার পরে আপনি যদি এই কাজ আগে একবার করে থাকেন যে কোনো ওয়েবসাইট থেকে, তাহলে আপনাকে এই অবস্থাতে আসবে, এই অবস্থাতে আসবে। এই যে এই ফাইলটা আগে একবার করা আছে, এই জন্য এটা আসে। নতুন করে যখন আবার করবেন, এটা রিপ্লেস করে দিয়ে তখন বর্তমান ফাইলটা আপনি দিয়ে দিবেন। আর বর্তমান যে ফাইলটা দিবেন সেটা দিবেন এই সিস্টেমে। এইভাবে সিলেক্ট করার পরে আমরা এটা কোথায় সেভ করেছিলাম, ও ডেস্কটপে। এই যে লিঙ্ক হয়ে গেছে, আমাদের কাজ শেষ। দেখেন এখানে 4 শো করতেছে। এখন পরবর্তীতে আপনি যখন আবার এই সাইটটাতে কাজ করবেন, দেখা যাচ্ছে আপনি আবার 1 মাস 2 মাস পরে আবার একটু চেক দিলেন যে আপনার ব্যাকলিঙ্কের কি অবস্থা, কত স্প্যাম স্কোর আছে। ব্যাকলিঙ্ক আপনি নিজেও করবেন, অন্য কেউ যদি করে দেয়, যেটা আপনি নিজে করবেন সেটা অবশ্যই স্প্যাম স্কোর চেক করে নেবেন। স্প্যাম স্কোর আমি বলবো, যদি আপনার 10% স্প্যাম স্কোর যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডোমেইন অথরিটি জানি 90-এর উপরে থাকে। আমি বলবো না আপনি 10% নেন, আপনি নেবেন সর্বোচ্চ 5%-এর নিচে রাখবেন, 5%-এর উপরে আপনি যাবেন না। আর ডোমেইন অথরিটি জানি অবশ্যই 30-এর উপরে থাকে। আর 5%-এর উপরে যদি যান, সেক্ষেত্রে ডোমেইন অথরিটি অবশ্যই জানি আপনার 80-90 থাকে, তা নাহলে আপনি সেখানে ব্যাকলিঙ্ক করবেন না। কারণ ওই স্প্যামের যে প্রভাবটা সেটাও আপনার সাইডে পড়বে, সুতরাং ওই ব্যাকলিঙ্ক করার কোনো দরকারই নাই আমাদের। তো পরবর্তীতে আপনি যখন আবার করবেন, সেম ওইভাবেই আপনারা 10টা 15টা 50টা যাই থাক ওয়েবসাইটটা, ওইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে করার পরে এই রিপ্লেস ফাইলে ক্লিক করে নতুন ফাইলটা দিয়ে দিবেন। এবং শুধু নতুনটা দিবেন না, এখানে যে 4টা ফাইল আপনি দিলেন ওই 4টাও আপনি ওখানে দিয়ে দিবেন। এখন কথা আছে যে ভাই বলতে পারেন এই 4টা আমি এতদিন কোথায় রাখবো, যদি মনে নাও থাকতে পারে। মনে থাকার কোনো দরকার নেই, আপনি জাস্ট এখানে আসবেন, এই অবস্থাতেই পাবেন। আপনি এই অবস্থাতে পাওয়ার পরে আপনি এই ডাউনলোড লিস্টে ক্লিক করবেন। দেখেন কি ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনি আসবেন, এটা ওপেন করবেন, দেখেন সেই পূর্বের অবস্থায় আপনি আসতে পারছেন। তো এখন শুধু বাকিগুলো এখানে আপনি অন্য কোথাও এগুলো লিস্ট করবেন, করে শুধু এখানে এসে কপি করে দিয়ে সেভ করে দিয়ে আপনি আপনার কাজ শেষ করবেন। এই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন লাগলে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।